মঙ্গলবার সকালে কৈলাসহরে কাতল দিঘিতে এক সাফাই কর্মীর ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। তিনি পেশায় কৈলাসহর পৌর পরিষদের সাফাই কর্মী এবং ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় এলাকাবাসী সকালবেলায় কাতল দিঘির জলে মৃতদেহ ভাসতে দেখে খবর পেয়ে কৈলাসহর থানায় পুলিশ ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতদেহটি ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আমার ওয়ার্ডেরই, ওর নাম বিপুল শব্দকর। আমার ওয়ার্ডেরই ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিমল সিনহা কমপ্লেক্সে থাকে। তো সকালবেলা খবর পাইছি যে এখানে একটা দিকিতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে আসি, এসে দেখি বিপুল শব্দকর। তার বয়স কত হইব? বয়স ৪০ হবে। কি করতো, কি কাজ করতো? ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল। কি কারণে ঘটনাটা করতে পারে বলুন? মানে ওর তো মৃত্যু রোগ, তার কারণে এই ঘটনা ঘটতে পারে। কবে এই ঘটনা করতে পারে? ও তো ২-৩ দিন হলো, ওর কোনো খবর নেই। তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর ডেড বডি পাওয়া গেছে। মানে ওটা শোনার পরে আমি খুবই মর্মাহত এবং খুবই দুঃখিত। মৃত বিপুল শব্দ করে কি ছেলে মেয়ে আছে? ও ছেলে। মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। তিনি আমাদের পৌর পরিষদের সাফাই কর্মী ছিলেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি গত ২ দিন ধরে নিখোঁজ ছিলেন এবং মৃগী রোগে ভুগছিলেন। সকালে স্থানীয়রা দিঘিতে তার মৃতদেহ দেখতে পান। কৈলাসহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, বিপুল শব্দকর বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করতেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমাদের কাছে খারাপ একটা খবর আসে যে কাতাল দিঘির পুকুরের মধ্যে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি, এসে দেখি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এটা আমরা যখন তদন্ত করি, লোকটার নাম জানা গেছে, ওর নাম হলো বিপুল শব্দকর, বাবার নাম বিজেন্দ্র শব্দকর, বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর ১, কৈলাসহর PS। এরপর আমরা এটার টেস্ট করি, এখন বডিটা উঠিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি PM করার জন্য। যিনি মারা গেছেন উনি কি কাজ করতেন? উনি মিউনিসিপ্যালিটি সাফাইয়ের কাজ করতেন, সাফাইয়ের কাজ করতেন। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণে মারা যেতে পারেন? প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাউনিংয়ের মাধ্যমে মারা গেছে। এখন পর্যন্ত তো একটা পোস্টমর্টমের মাধ্যমে পুরো ঘটনা অ্যাকচুয়াল কীভাবে মারা গেছে জানা যাবে। আমরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত তদন্ত চলছে। শহরের কাতল দিঘিতে সাফাই কর্মীদের মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকালেই দিঘিতে ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুধু সংশ্লিষ্ট পরিবার নয়, গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।